আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? ওহ, সরি, মাইক্রোফোনটা অফ করে রাখছিলাম। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো সব থেকে হতাশাজনক যে আপনারা মাত্র 2টা হোমওয়ার্ক জমা দিয়েছেন, 3টা, শেষে একজন দিছে। আচ্ছা, শেষে একজন না, একজনই 2টা দিছেন। তার আজকে আমি খুব দুঃখিত, ভোট জমা দিতে পারি নাই, কারণ আমার আম্মু অসুস্থ ছিল। তো আম্মুর বাড়িতে যাইতে হচ্ছে, তার জন্য আমি ভোটটা করতে পারি না। আচ্ছা, তো আচ্ছা, আমার কথা কি জোরে শোনা যাচ্ছে নাকি আস্তে শোনা যাচ্ছে? আমার কথা ঠিক আছে? ঠিকঠাক শোনা যাচ্ছে? ঠিক আছে। আচ্ছা, ওকে। আগের দিন কি কি হোমওয়ার্ক দিয়েছিলাম আপনাদের? রাইটিং এর আর্টিকেল আর্টিকেল লেখা, আর এই যে এটা ইয়ে করা আর কি, গুগল ফর্মে নিজে তৈরি করে ছিটিয়ে ইয়ে করা। না না না, গুগল ফর্মের কাজ দিছিলাম। গুগল ফর্মের কাজ কোথায়? তার আগে তার আপনি আরেকটা ডিজিট করছে। আর হচ্ছে আর্টিকেল। এই যে যে এইটা ঠিক আছে। আর্টিকেল দেই নাই, আর্টিকেল আগের দিনের হোমওয়ার্ক ছিল। যারা করেনি তাদেরকে করতে বলছিলাম। আগের দিন হোমওয়ার্ক ছিল হচ্ছে যে আপনারা এরকম একটা লিড জেনারেশন করবেন। একটু দেখে আসি। এই যে প্রোডাক্ট লিস্টিং ছিল আর লিড জেনারেশন ছিল, এই 2টা কাজ হোমওয়ার্ক দেওয়া ছিল। ঠিক আছে, একটা প্রোডাক্টের তালিকা তৈরি করা আর হচ্ছে গিয়া একটা কাস্টমারের তালিকা তৈরি করা, এই 2টা কাজ ছিল। কিন্তু আপনারা একজনে করছেন, শুধুমাত্র একটা লিড জেনারেশনের কাজ করছেন। তো যাই হোক, যা করছেন মনে হয় বেশ ভালো করছেন। কিন্তু ওয়েবসাইট কোথায়? ওয়েবসাইটটা তো পেতে হবে। আপনি তার মেল, এটা ওয়েবসাইটটা কার, দিয়ে আসছে। এটা কে কে করছেন এটা? আমি যারা ম্যাম না? আচ্ছা, মেইল পাওয়া কঠিন কিন্তু ওয়েবসাইট পাওয়া সহজ। আপনি ওয়েবসাইটটা কেন খোঁজেন নাই? তার ওয়েবসাইটে এটার মধ্যে দিচ্ছি, এটা কপি এটাই আসছে। কি কপি দিছেন? মানে ওয়েবসাইট পেজটাতে আমি কপি দিছি লিংকের জন্য, তো এটাই কপি আসছে নি। না না, এইভাবে আসবে না তো, এভাবে আসবে না। আপনি যখন খুঁজবেন তখন ওয়েবসাইটের আপনি কি পিসিতে করছেন না মোবাইল থেকে করছেন? মোবাইলে। আচ্ছা, তো যদি মোবাইলে করেন সেক্ষেত্রে যদি ম্যাপের মাধ্যমে খুঁজে থাকেন, ধরেন আমি ম্যাপে যাই একটু, ম্যাপে গেলাম, ম্যাপে যাওয়ার পরে ধরেন আমি এখান থেকে যদি প্রথমে নিউ ইয়র্ক দেই, এইখান থেকে নিয়ার বাইতে ক্লিক করে আমরা রেস্টুরেন্টটা যদি সিলেক্ট করি, দেন হচ্ছে কি আপনি ধরেন এখান থেকে একটা রেস্টুরেন্টে গেলেন, যাওয়ার পরে বা এটাকে আমরা একটু নতুন একটা ট্যাবে ওপেন করি। এই যে হচ্ছে ওয়েবসাইট ঠিকানা, হ্যাঁ, এইখান থেকে কপি করতে পারবেন। এইখান থেকে সরাসরি কপি, এইখান থেকে সরাসরি কপি করা যাবে, অথবা আপনি ওয়েবসাইটে ঢুকবেন, ওয়েবসাইটে ক্লিক করবেন, ক্লিক করার পরে নতুন যে ট্যাবটাও হবে ওই ট্যাবটা থেকে এইটা কপি করবেন, কপি করে দেন এইখানে বসিয়ে দেবেন। ওয়েবসাইটের ঠিকানা এইভাবে আসবে, আপনি যেভাবে দিয়েছেন এইভাবে না। ঠিক আছে? ও স্যার, আমি আসলে বুঝতে পারি নাই, আমি ওইটাতে দিচ্ছি এইভাবেই আসছে না দেখি। না না, ওইভাবে আসবে না। আপনি
এভাবে ওয়েবসাইট নিয়ে আসতে হবে, ওয়েবসাইটের এই অ্যাড্রেসটা নিয়ে এসে দিতে হবে। আজকে আপনাদের শেষ ক্লাস, যার যত প্রশ্ন আছে, যে যেটা বোঝেন নাই সব কিছু আজকে বুঝে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এইটা গেল। এরপর বাকিগুলো আপনার মোটামুটি সুন্দর করছেন, ভালো করছেন, চলে। আর আপনারা ব্লগ লিখছেন, কিন্তু ব্লগ লেখার কাজ ছিল আগের দিন। তো মোটামুটি একজনের হোমওয়ার্ক পাইলাম, আর বাকি কারোর পেলাম না। আচ্ছা, আপনারা ভালোভাবে এই যে ক্লাসগুলো হয়েছে এই ক্লাসগুলো দেখবেন, প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা টপিকে ফিরে যাই। তারপরে হচ্ছে আমরা অনেক প্রশ্ন নিব, অনেকক্ষণ আজকে প্রশ্ন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আমরা হচ্ছে প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে যে ডাটা এন্ট্রি ইন মার্কেট প্লেস, ঠিক আছে? আমরা ডাটা এন্ট্রি নিয়ে কোন কোন মার্কেট প্লেসে কাজ করতে পারি, কিভাবে করতে পারি, এই বিষয়গুলো দেখব। তো শুরুতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা কি কি মার্কেট প্লেসে কাজ করতে পারি। সাধারণত আমরা যেইটা টার্গেট থাকে আমাদের সবার, সেটা হচ্ছে কি ফাইবার। ফাইবার, ঠিক আছে? আর যদিও ফাইবার আমাদের টার্গেট, ঠিক আছে, কিন্তু শুরুতে আমরা ফাইবারে যাব না, কারণ ফাইবার হচ্ছে কি খুব প্রফেশনাল মানের। এইখানে আইডি একবার ব্যান্ড হয়ে গেলে অনেক ঝামেলা, এবং এইখানে একটা নতুন আইডি খোলাও অনেক ঝামেলা, অনেক ইংলিশের এক্সপিরিয়েন্স লাগে, বা অনেক ঝামেলা আছে, যদি আমি এটা দেখাবো আপনাকে একটু পরে, ঠিক আছে? তো শুরুতে আমরা কি করব, শুরুতে আমরা যাব ফ্রিল্যান্সারে। freelancer.com, ফ্রিল্যান্সারে যাব। এইখানে শুরুটা আমরা এখান থেকে করব, ঠিক আছে? শুরুটা আমরা এখান থেকে করব। এইখানে হচ্ছে আপনার কন্টেন্ট বেস কাজ। এইখানে বায়ার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ দিয়ে থাকে, ঠিক আছে? তো এইখানে এসে যদি আপনি কাজ শুরু করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রাথমিক পর্যায়ে, যদিও আমি বলতেছি প্রাথমিক পর্যায়ে, তবে এতটাও প্রাথমিক না যে আপনারা এখনই এখানে এসে অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করে দেবেন। ব্যাপারটা কিন্তু এতটাই ইজি না। আগে আপনারা কাজ শেখেন, কাজ শিখে আর একটা টপিকের উপর আপনারা একটু দক্ষ হন, যে কোনো একটা টপিক দক্ষ হয়ে দেন আপনারা এখানে অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করেন। অথবা আপনারা যদি চান যে ফাইবারে কাজ করবেন, করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ফাইবারের কিছু পরীক্ষা দিতে হয়, কিছু ইংলিশ টেস্ট দিতে হয়, এই কিছু ব্যাপার স্যাপার থাকে, ঠিক আছে? আচ্ছা, তো মোটামুটি আমরা আগে একটু দেখি যে ডাটা এন্ট্রির ডিমান্ড কীরকম, বা কী ধরনের কাজ এখানে পাওয়া যায়, কী ধরনের কাজ এখান থেকে আমরা করব, ঠিক আছে? তো নর্মালি যদি আমরা এখানে ডাটা এন্ট্রি লিখে সার্চ দিই, দেখেন ডাটা এন্ট্রি লিখে যদি নর্মালি এখান থেকে সার্চ দেয়, আমাদের অনেক গিগ এখানে আমাদের সামনে পড়বে। এগুলো হচ্ছে একটা গিগ। গিগ মানে আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে গিগ হচ্ছে অন কাইন্ড অফ, ধরেন একটা পোস্টার। হুম, একটা পোস্টার ধরেন, আপনি কিছু জনপ্রিয় এলাকায় অনেক সময় দেখা যায় যে পোস্টার মেরে দেয়। পোস্টার মেরে দেয় কেন? কারণ অনেক মানুষ এখানে গিয়ে দেখবে, ওই পোস্টারটা দেখে আহ, এই কোম্পানির বা এই ব্যক্তির বা এই প্রতিষ্ঠানের যেই কার্যক্রমগুলো আছে, সেই কার্যক্রমগুলো সম্পর্কে একটা ধারণা নিতে পারবে। তো ঠিক সেই রকম এটা হচ্ছে গিয়ে ধরেন ডিজিটাল পোস্টার, হ্যাঁ? তো এইখানে এসে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে যে বিভিন্ন লোক, এই যে যারা ফ্রিল্যান্সার আছেন, এরা এদের সার্ভিস সম্পর্কে কিছু পোস্টার বা কিছু গিগ, পোস্টারটা অ্যাকচুয়াল না, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য পোস্টার শব্দটা ব্যবহার করতেছি, হ্যাঁ? তো এই ব্যক্তিটা এই কাজটা সম্পর্কে ভালো জানে, বিধায় এই গিগটা এখানে খুলে রাখছে বা এই পোস্টারটা এখানে দিয়ে রাখছে। এবার ক্লায়েন্ট এসে দেখবে, প্রথমে কি দেখবে? প্রথমে দেখবে এর পোস্টারটা কেমন। আহ, প্রথমে যে একটা কথা বলে না, কি যেন বলে, যে একটা প্রবাদ বাক্য আছে যে আগে মানে প্রথমে যেটা দেখে মানুষের প্রেমে প্রেমে পড়ে, তারপরে গিয়ে তার গুণ বিচার করে। ব্যাপারটা ওই রকম। প্রথমে আপনি দেখবেন, বায়ার এসে আপনাকে দেখবে যে ডিজাইন কীরকম করছে, হ্যাঁ? দেখলেই বোঝা যায়। যেমন এই একটা লোক ডিজাইন করছে, খুব একটা আমার কাছে ভালো লাগে নাই, বা প্রফেশনাল মানের না, তারপরেও দেখেন 300 কাজ করে ফেলছে। এনার ডিজাইনটা মোটামুটি প্রফেশনাল মানের, ঠিক আছে? বা এগুলো দেখতে একটু সুন্দর লাগতেছে।
এইটাও খুব একটা সুন্দর লাগতেছে না। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। প্রথমে দেখবে একটা ভালো মানের একটা পোস্টার দেখবে। তো এই পোস্টারগুলো আমরা কিভাবে বানাইতে পারি? আমরা তো ডাটা এন্ট্রির কাজ শিখছি, আমরা তো ডিজাইনের কাজ শিখি নাই, এখানে একটা প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে এআই এর যুগ, আপনারা ক্যানভার ব্যবহার করতে পারেন, ক্যানভা থেকে শর্টকাট একটা থাম্বনেল তৈরি করে নিতে পারেন। ঠিক আছে, আপনাদের প্রয়োজনীয়। এরপরে হচ্ছে যে ধরেন এই গিগের ভিতরে কি কি আছে, আমরা এই বিষয়টা আগে একটু জেনে নিই। যে আচ্ছা, গিগের ভিতরে কি কি আছে এটা আমরা একটু পরে যাই, আগে আমরা দেখি যে আসলে কি কি ধরনের কাজ আছে। ঠিক আছে, তো নর্মালি এইখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ইনি ওয়েব রিসার্চ করে, এক্সেলের কাজ করে। আমাকে মেসেঞ্জারে একজনকে যেন প্রশ্ন করছিলেন যে আমরা র্যাপিড ওয়ার্কার্সে কাজ করব, সেই ক্ষেত্রে আমাদের গুগল শিট, গুগল ডকের প্রয়োজনীয়তা কোথায়, এটা তো দেখতে পাচ্ছে না সে। ঠিক আছে, কে যেন আমার মনে নেই। তো বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। বিষয়টা হচ্ছে কি, র্যাপিড ওয়ার্কার্স আপনারা যারা সব কয়টা ক্লাস করছেন তারা এই বিষয়টা অবগত যে আমি শুরুতেই বলছি যে র্যাপিড ওয়ার্কার্স হচ্ছে আপনার পকেট মানি চালানোর মতো, ওইটা অ্যাকচুয়াল প্রফেশনাল মানের কাজ না। ঠিক আছে, যে টুকটাক কিছু ইনকাম করা যায় ওইটুকুই। কিন্তু এই র্যাপিড ওয়ার্কার্সের যে কাজগুলো সেগুলো আপনি এইখানে পাবেন না। ঠিক আছে, ফ্রিল্যান্সার বলেন, আপওয়ার্ক বলেন, তারপর হচ্ছে গিয়া ফাইবার বলেন, কোথাও কিন্তু এই ধরনের র্যাপিড ওয়ার্কসের যে কাজগুলো আছে ওইগুলো আপনি এখানে পাবেন না। কারণ ওইগুলো হচ্ছে গিয়া কি বলে, ওইগুলো আসলে কাজের মধ্যেই পড়ে না। মেইন কাজ হচ্ছে কি, আপনাকে গুগল শিট, গুগল ডক মেইন, আর গুগল স্লাইডটাও অনেক সময় প্রয়োজন পড়ে। কেউ যদি চান যে গুগল স্লাইড নিয়ে, শুধুমাত্র গুগল স্লাইড নিয়ে স্লাইড তৈরি করে কাজ করবেন, বিভিন্ন প্রেজেন্টেশন তৈরি করে দিবেন, এই ধরনের কাজও এখানে অ্যাভেলেবেল। আমি যদি এখানে একটু দেই গুগল স্লাইড, এই দেখেন গুগল স্লাইড ডিজাইন, গুগল স্লাইড, অসংখ্য কাজ আছে, অসংখ্য কাজ আছে। ঠিক আছে, মূলত ডাটা এন্ট্রির যে মেইন কাজগুলো সেগুলো হচ্ছে গুগল ডক, গুগল শিট এবং গুগল স্লাইডের কাজ। ঠিক আছে, এর পাশাপাশি কি আছে? এর পাশাপাশি লিড জেনারেশন আছে, মেইল মার্কেটিং আছে, তারপরে আর কি আছে, আমি একটু মডিউলটা দেখি। গুগল ফর্মের কিছু কাজ আছে, তারপর হচ্ছে গিয়ে প্রোডাক্ট লিস্টিং, এগুলো হচ্ছে গিয়ে মেইন কাজ। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে আর্টিকেল রাইটিং, আর্টিকেল রিরাইটিং, তারপরে এক্সটেনশন, এটা হচ্ছে গিয়ে কাজের জন্য লাগে। ঠিক আছে, তো এই এই কাজগুলো হচ্ছে গিয়ে মেইন কাজ, যে কাজগুলো করে আপনি এই যে ডাটা স্ক্র্যাপিং, ঠিক আছে, আরও কিছু সাবজেক্ট আছে যেমন ডাটা অ্যানালাইসিস, আরও বেশ কিছু কাজ আছে। তবে আপনাদের এইখান থেকে মেইন কাজগুলো যেগুলো আমি দেখাইলাম এইগুলোই। র্যাপিড ওয়ার্কার্সের কাজ হচ্ছে জাস্ট ওই খুচরা কাজ করে কিছু ইনকাম করা যায়, ঠিক তাই। ওইটা কোনো প্রফেশনাল মানের কাজ না। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন আমার কথা সবাই? জি স্যার। আচ্ছা, যে আমাকে প্রশ্ন করছিলেন সে কি আছেন এখানে? না, এটা দেখছি মেসেঞ্জারে জি নাকি স্যার। আচ্ছা, না আজকে আমি সবার আজকে ক্লাসে তেমন টপিক নেই, আজকে জাস্ট আপনাদের এই যে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে এইগুলোই, পাশাপাশি আমরা ফাইবারটাকে নিয়ে একটু আলোচনা করে দেখব। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে মূলত ব্যাপার। তো আপনারা গুগল শিট, গুগল ডক এবং গুগল স্লাইড, আমি যা দেখাইছি এইটুকু যদি আপনি অন্তত ভালোভাবে প্র্যাকটিস করেন, পাশাপাশি আপনি যদি ইউটিউবে আরেকটু রিসার্চ করেন, ধরেন আমি টুলসগুলো দেখাই গেছি আপনাদেরকে যে কিভাবে করবেন, কিন্তু কি করবেন, এই কি করবেন জিনিসটা আপনারা একটু ইউটিউবে সার্চ দিবেন যে গুগল শিটে বা গুগল ডকে কি কি প্রজেক্টের কাজ করা যায়, বা এই ধরনের ট্যাগলাইন লিখে সার্চ দিবেন যে গুগল শিটের মাধ্যমে কিভাবে ফাইবার কাজ করা যায়, এই ধরনের ট্যাগ লিখে বিভিন্ন আইটেম লিখে সার্চ দিবেন। সার্চ দিয়ে 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 আপনারা রিসার্চ করবেন, পড়বেন, দেখবেন, শিখবেন, আরও 1 মাস প্র্যাকটিস করবেন। ঠিক আছে, ক্লাস আজকে শেষ হয়ে যাচ্ছে কিন্তু আরও 1 মাস প্র্যাকটিস করবেন আপনারা। করার পরে গিয়ে মোটামুটি যখন দেখবেন যে না, হ্যাঁ আমি এখন গুগল শিটের বা গুগল ডকের কাজ পারতেছি, গুগল স্লাইডের কাজ পারতেছি, গুগল স্লাইড নিয়ে যদি আপনারা কাজ করেন খুবই সহজ। বিশেষ করে যারা কম্পিউটারে আছেন তাদেরকে আমি সাজেস্ট করব যে আপনারা
গুগল স্লাইড নিয়ে কাজ করতে পারেন, এখানে অনেক কাজ আছে, মার্কেটে অনেক কাজ পাওয়া যায়। আমি গুগল স্লাইড লিখে সার্চ দিলাম কোনটায়, গুগল স্লাইড 100 1600টা গিগ এখানে তৈরি আছে, তার মানে এইটা কিন্তু খুব ভালো মানের একটা গিগ। ঠিক আছে, গুগল স্লাইডের কাজ করে এখানে খুব কম মানুষ এখানে কাজ করে, অথচ দেখেন সবাই কিন্তু মোটামুটি কাজ করে যাচ্ছে। ঠিক আছে, সবাই কিন্তু মোটামুটি ভালো কাজ করে যাচ্ছে। এরা হচ্ছে কি নতুন বা ইয়া নতুন সেলার বা লেভেল 2 এর সেলার। ঠিক আছে, এই দেখেন লেভেল 1এও সে 512টা কাজ করছে। এটা হচ্ছে শুধুমাত্র গুগল স্লাইডে। এরপরে ডাটা এন্ট্রিতে আর কি কি আছে দেখি। এখানে কপি পেস্ট আসলে অনেকে মনে করে কি কপি পেস্ট আমি কোনো এক জায়গায় ক্লায়েন্ট ইনফরমেশন দিয়ে রাখছে, ওইখান থেকে কপি করে না আমার এখানে পেস্ট করে দিলে হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু এত সহজ না। কপি পেস্টের কাজ অনেক সময় দেখা যায় যে আপনার এই কি বলে, আমরা এই যেটা শিখলাম ওই যে এই যে লিড জেনারেশন কাজটাকে কিন্তু অনেকে কপি পেস্ট নামে চালায় দেয়। কীরকম, যে ধরেন আপনি একটা জিনিস রিসার্চ করলেন, খুঁজে ওইটাকে কপি করে পেস্ট করে দিলেন। তো এইভাবে কিন্তু অনেকে এই কপি পেস্ট জিনিসটা ওইভাবে চালিয়ে দেয়। ঠিক আছে, মেন কাজ কিন্তু এই দেখেন এক্সেল এক্সেল বা গুগল স্লাইড, যেটা গুগল স্লাইড বলছি কি জানো, গুগল শিট যেটা। ঠিক আছে, এই যে গুগল শিট এবং এক্সেল একই জিনিস। এই দেখেন লিড জেনারেশন, ইনি কি কাজ করেন, অ্যাকুরেট ডাটা এন্ট্রি, এই বিষয়টা আমার জানা নাই। এরপরে হচ্ছে ইনি ডাটা মাইনিং, এই ডাটা মাইনিং আর একটা কাজ আছে, ডাটা মাইনিংটাও বেশ ভালো। তো এইভাবে আপনি যদি চান যে আপনি যে কাজগুলো দেখানো হয়েছে, যে কাজগুলো শিখছেন, এই কাজগুলোর মধ্যে থাকতে, ঠিক আছে, দেন কিন্তু এই কাজগুলো দিয়ে আপনি এক্সপার্ট হতে পারেন। এই কাজগুলো ভালোভাবে শিখে গুগল শিট বা গুগল স্লাইড অথবা গুগল ডক, এই তিনটা সাইট বিশেষ করে ভালোভাবে যদি আপনি কাজ শেখেন, দেন কিন্তু আপনি এখানে এসে কাজ করতে পারবেন। করতে পারার মতো দক্ষতাটা আপনার এখান থেকে তৈরি হবে। ঠিক আছে, তো এইখানে আমরা আসলে কিভাবে অ্যাকাউন্ট খুলবো, কিভাবে গিগ খুলবো, এটা একটা লং প্রসেস। আমি আপনাদের গ্রুপে কিছু ভিডিও দিয়ে দিছি, 1 মিনিট। এই যে ফাইবারে অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এবং গিগ কিভাবে তৈরি করবেন, এখানে দেখা যাচ্ছে যে গিগ কিভাবে খুলবেন। ঠিক আছে, এটা পুরো একটা ভিডিও এখানে দেওয়া আছে। এইটা একটা গিগ মানে ফাইবারে অ্যাকাউন্ট খুলতে লাগে 5 মিনিট, কিন্তু একটা গিগ তৈরি করতে মিনিমাম 1 দিন সময় লাগে। হ্যাঁ, এটা খুব লং প্রসেস, অনেক রিসার্চ করতে হয়, অনেক কিছু করতে হয়। কি কি করতে হয় এখানে ডিটেলস আকারে বলা আছে। তারপরেও আমি আপনাদেরকে একটু সামান্য ধারণা দিব। যদিও আমি এখানে অ্যাকাউন্ট খুলতে পারবো না, কারণ একটা পিসিতে একটা অ্যাকাউন্টের বেশি খোলা যায় না। যদি খোলা হয় সেক্ষেত্রে আমার যে অ্যাকাউন্ট আছে সেটাও ব্যান্ড হবে, যেটা খুলবো সেটাও ব্যান্ড হবে। ঠিক আছে, তো আমি অ্যাকাউন্ট খুলবো না, কিন্তু আমি জাস্ট দেখিয়ে দিব যে আপনি কিভাবে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন। যদিও ওই ভিডিওতে ডিটেলস আছে, তারপর আমরা একটু ধারণা নেই আর কি। আচ্ছা, তো সবার শুরুতে যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে fiverr.com-এ ঢুকবেন। fiverr.com-এ ঢোকার পর এইখান থেকে আপনি জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার পরে আপনি এইখান থেকে ফেসবুক বা অ্যাপেল এইগুলোতে কখনোই ক্লিক করবেন না। এইগুলোতে কেন ক্লিক করব না, আমি ফেসবুকের মাধ্যমে কেন অ্যাকাউন্ট খুলতে পারবো না? ব্যাপারটা হচ্ছে এটা আপনি প্রফেশনালি কাজ করতেছেন। তো আপনি যখন প্রফেশনালি কাজ করবেন, এইখানে দেখা যাচ্ছে যে আপনি ফেসবুকের মাধ্যমে একটা অ্যাকাউন্ট খুললেন, খোলার পরে কোনো কারণে জোকারবার্গ আপনার উপর নারাজ হয়ে আপনার ফেসবুকটাকে ব্লক করে দিল, বা আপনি ফেসবুক ব্যবহার করতে করতে কোনো একটা লিঙ্কে চাপ দিয়ে আপনি আইডিটা হারালেন, আপনার আইডিটা আপনার হাতছাড়া হয়ে গেল। সেক্ষেত্রে কি হলো, সেক্ষেত্রে আপনি কিন্তু আর ফাইবারে ঢুকতে পারবেন না। ঠিক আছে, এই জন্য ফাইবারে কাজ করার জন্য আমরা আলাদাভাবে একটা জিমেইল খুলে নেব, শুধুমাত্র ফাইবারে কাজ করার জন্য। ওই জিমেইলটা দিয়ে আমরা অন্য কিছু করব না, কারণ আইডি হ্যাক হওয়ার একটা ঝামেলা থাকে। ঠিক আছে,
তো এই কাজটা আমরা কখনো করব না, আমরা সব সময় যেটা করব সেটা হচ্ছে যে জয়েনে ক্লিক করার পরে আমরা কন্টিনিউ উইথ ইমেইল, গুগলেরও যাওয়ার দরকার নেই, আমরা কন্টিনিউ উইথ ইমেইলে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে আপনাকে একটা জিমেইল দিতে হবে। ধরেন আমি এই জিমেইলটা দিলাম, দেওয়ার পরে এইখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডের বিষয়টা আমি আপনাদেরকে আগেও ক্লিয়ার করছি, এখনও ক্লিয়ার করতেছি। দেখেন এখানে কিন্তু লেখা আছে যে আপনাকে কি কি ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। একটা হচ্ছে গিয়া 8টা ক্যারেক্টার, মিনিমাম 8টা ক্যারেক্টার। ক্যারেক্টার বলতে কি, ABCD 1 2 3 ডট স্টার হ্যাশ, এই প্রত্যেকটা হচ্ছে কি এক একটা ক্যারেক্টার। তো মোটামুটি 8টা ক্যারেক্টার এখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এরপর হচ্ছে গিয়া একটা বড় হাতের অক্ষর থাকতে হবে, মিনিমাম একটা ছোট হাতের অক্ষর থাকতে হবে, এবং একটা সংখ্যা থাকতে হবে। যেমন আমি যদি আপনাকে একটু দেখাই, আপনি ধরেন এইখান থেকে দিলেন যে এ, বড় হাতের দিলাম এ। দেখেন বড় হাতের যে ইয়াটা আপার লেটার কিন্তু ও পেয়ে গেছে। এরপর হচ্ছে আমি যদি ছোট হাতের বি দেই, বি, তার মানে লোয়ার কেস লেটার কিন্তু ও পেয়ে গেছে। ঠিক আছে, এই দুইটা ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেছে। এখন যদি আমি 6টা সংখ্যাও দেই তাতে ওর কোনো সমস্যা নেই। এবার আমি একটা দিলাম সংখ্যা, তার মানে ওর 3টা ফ্লাপ হয়ে গেছে। এখন 4 নাম্বারটা বাকি আছে যে 8টা ক্যারেক্টার লাগবে। তো আমি নর্মালি এইভাবে যদি দিয়ে দিই, তার মানে ওর কিন্তু পুরোপুরি যেই কন্ডিশন ছিল সেই কন্ডিশন কিন্তু ফ্লাপ হয়ে গেছে। ঠিক আছে, তো মোটামুটি 8টা সংখ্যা হতে হবে, একটা বড় হাতের একটা ছোট হাতের, বাকিগুলো সংখ্যা বা এখানে আপনি অক্ষরও দিতে পারেন, কোনো সমস্যা নেই, যা খুশি তাই দিবেন, কিন্তু এই জিনিসগুলো ফ্লাপ করতে হবে। তো এরপর আমরা মোটামুটি কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে এখানে আপনাকে একটা ইউজার নেম ব্যবহার করতে হবে। ঠিক আছে, ইউজার নেমটা কি, ইউজার নেমটা সাধারণত আপনারা চেষ্টা করবেন সংখ্যা ব্যবহার না করতে, যতটা সম্ভব হয় একটা ইউজার নেম ক্রিয়েট করবেন। প্রত্যেকটা ফ্রিল্যান্সারের একটা নিজস্ব ইউজার নেম থাকা প্রয়োজন। ইউজার নেমের ব্যাপারটা মনে হয় আমি আপনাদেরকে আগে একদিন বলছি, যদিও এটা আমাদের টপিকের ব্যাপার না। তারপর যারা ফ্রিল্যান্সিংয়ে কাজ করেন, আপনি যে প্রফেশনাল মানের একজন ওয়ার্কার, তো এই জিনিসটা বুঝাইতে গেলে আপনাকে ইউজার নেম প্রয়োজন। ঠিক আছে, যেমন হচ্ছে আমি মনে হয় আমার আমার নামটা দিয়ে সার্চ দিয়ে দেখাইছিলাম যে আমার নাম দিয়ে যদি সার্চ দিই সব অ্যাকাউন্ট পাওয়া যাবে। তো এখানে এমন একটা ইউজার নেম ব্যবহার করবেন যেটা বায়ার বাইরে গিয়ে যদি সার্চ করে আপনাকে যেন খুঁজে পায়। তো যাই হোক, অত ডিটেলসে গেলাম না, সংক্ষেপে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে সংখ্যা ব্যবহার না করে পারলে করব না, তবে করলে যে ক্ষতি ব্যাপারটা তা না। ঠিক আছে, সংখ্যা ব্যবহার করলে প্রফেশনালিজম জিনিসটা থাকে না। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে নর্মালি ধরেন আমি একজনের নাম দিই ফাতেমা, ফাতেমা। ঠিক আছে, এই নামটা নেই, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা এখানে একটা ডাবল ই দিতে পারি, অথবা ফাতেমা দিয়ে আমরা এখানে সিএস দিতে পারি, বা খাতুন দিতে পারি, KH দিতে পারি। ঠিক আছে, খাতুন, এই হয়ে গেল। তো নর্মালি আমরা এইভাবে কিন্তু আমাদের ইউজার নেমটা সিলেক্ট করতে পারি। অনেকে আছে ফাতেমা দিয়ে 1 2 3 দেয়, তো এই জিনিসগুলো আসলে খুব মানে ভালো দেখায় না, ভালো লাগে না। ঠিক আছে, তো এইভাবে করে ধরেন আমরা একটা নাম দিব, বা এফ এর আগে ডাবল এ দিলাম, দেখছেন এই নামগুলো নেই, এইটাও নেই। তো যাই হোক, এইভাবে আমরা কি দেখলাম, কেজ, তো এটা দেখলাম, দেখার পরে জাস্ট আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্টে যদি ক্লিক করি, মোটামুটিভাবে মেল রেডি, অ্যাকাউন্ট রেডি। এখন মেইলে একটা কনফার্মেশন কোড গেছে, এই কোডটা দিয়ে আমরা আমি যদি একটু মেইলে যাই, এই যে মেইলে চলে আসছে কোড। এই কোডটা মোটামুটি এখান থেকে যদি আমি পাঠিয়ে দিই, আমার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এটা করলাম না, অ্যাকাউন্ট এখন আমি তৈরি করব না। তো এই হচ্ছে মোটামুটি ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এই বিষয়টা। এইবার আসেন ফাইবারে, অ্যাকাউন্ট কি খুলে গেল নাকি, সর্বনাশ। আচ্ছা যাই হোক, তো এরপরে কিছু বেসিক সেটিংস আছে, এই সেটিংসগুলো আমরা নর্মালি দেখলে বুঝতে পারবো কি কি আছে। আপনি
এখানে সেলিং করবেন নাকি বাইং করবেন। আমরা নিশ্চয়ই বায়ার না, আমরা সেলার। তো সেলিংয়ে ক্লিক করব, নেক্সটে দিব। এইখান থেকে কিছু টুলস আছে, এই টুলসগুলো আমরা ভিডিও দেখে ক্লিয়ার হয়ে নিব। ঠিক আছে, এরপরে আমরা গিগ তৈরি করব। তো গিগটা আমরা কিভাবে তৈরি করব, বা গিগ তৈরি করতে আমাদের কি কি প্রয়োজন এই বিষয়টা যদি আমরা একটু দেখি। ধরেন উম, 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 ঝামেলা হয়ে গেল। আচ্ছা, ওটা পরে দেখবেনি। এখন এই যে একটা গিগ তৈরি করতে গেলে মোটামুটি আমাদের কি কি প্রয়োজন এই বিষয়গুলো আমরা একটু জেনে নিই। প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে যে আমাদের একটা থাম্বনেইল প্রয়োজন। ঠিক আছে, যে কোনো গিগ তৈরি করার জন্য একটা থাম্বনেইল প্রয়োজন। এই যে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটাকে থাম্বনেইল বলে। থাম্বনেইল প্রয়োজন। এরপরে কি প্রয়োজন? এরপর প্রয়োজন হচ্ছে কি কিওয়ার্ড। কিওয়ার্ডটা কি? এই যে যে ট্যাগটা দেখতে পাচ্ছেন এইটুকু থাকে অটোমেটিক। এরপরে এই যে আপনি ট্যাগটা দেখতে পাচ্ছেন এইটাই মূলত টাইটেল কিওয়ার্ড। ঠিক আছে, তো এইগুলো আপনাকে রিসার্চ করে করে দিতে হবে। আপনি চাইলেই কিন্তু এই লেখাটা কপি করে নিয়ে বসায় দিতে পারবেন না। যদি দেন কপিরাইট ইস্যু হবে এবং গিগটা এখানে ব্যান্ড হয়ে যাবে, আইডিও ব্যান্ড। একদম কোনো কথাবার্তা নেই। আপনাকে ফাইবার আপনাকে দ্বিতীয়বার প্রশ্ন করবে না যে আপনি এটা কেন করলেন। ও দেখবে যে আপনি করেননি বা কপিরাইট করছেন বা কোনো একটা ঘাবলা আছে আইডির মধ্যে, সাথে সাথে ব্যান্ড, কোনো কথা নেই। শুধুমাত্র আপনি নতুন সেলার তাই না, যারা টপ সেলার, মানে টপ সেলার বলতে গেলে এখানে টপ সেলার দেখি আমি। এই যে প্রো, টপ কোথায়? আচ্ছা, টপ সেলার দেখতে পাচ্ছি না। ধরেন আমি যদি প্রোটাকেও দেখাই, কই দেখলাম প্রোটাকে, এই যে এর আইডিতে অনেক কাজ করছে মেবি। না, ভুল হচ্ছে কোথাও। টপ সেলার কোথায়, টপ সেলার কোথায়? এখানে লেখা থাকে টপ সেলার। আচ্ছা, আমরা একটু গ্রাফিক্সে গিয়ে একটু দেখি টপ সেলারটাকে একটু খুঁজে আসি। লোগো ডিজাইন, এই যে টপ রেটেড সেলার। হ্যাঁ, তো এদের আইডি হচ্ছে গিয়ে সর্বোচ্চ র্যাঙ্কে। তো এদেরকেও চাইলে ফাইবার যে কোনো সময় ব্যান করে দিতে পারে, কোনো রিজন ছাড়া। ঠিক আছে, এরকম আমার পরিচিত অনেকের হয়েছে। তো এইভাবে করে আপনাকে যে কোনো সময় ব্যান করে দিতে পারে। তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমাকে প্রথমে একটা টাইটেল রিসার্চ করে নিতে হবে যে আমি এখানে কি কি লিখবো, কি কি থাকবে। ধরেন আমি যদি আপনাদের একটু নোট করে দেই যে একটা গিগ খুলতে আমাদের সাধারণত কি কি বিষয় লাগবে, তারপর আমরা ওই বিষয়গুলোকে দেখব। আচ্ছা, তো প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে যে আমাদের একটা টাইটেল লাগবে। টাইটেল লাগবে, টাইটেলের পরে কি লাগবে? কিওয়ার্ড লাগবে। কিওয়ার্ড লাগবে। এরপরে লাগবে হচ্ছে কি আপনার ও থাম্বনেল তো বলি নাই না, ইমেজ লাগবে। আচ্ছা, ইমেজ লাগবে। ইমেজের পরে হচ্ছে গিয়ে একটা ডিসক্রিপশন লাগবে। ডিসক্রিপশনের পরে হচ্ছে গিয়া আর কি আছে একটু দেখি। প্যাকেজ লাগবে। আচ্ছা, এরপর হচ্ছে এফএকিউ লাগবে। এফএকিউ এটা একটু বড় হাতের দিই তাহলে বুঝতে সহজ হবে। হুম। এরপরে হচ্ছে গিয়া আর 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 লাগবে হচ্ছে গিয়া
এফএকিউ গেল। আচ্ছা, 5টা ট্যাগ লাগবে। হ্যাঁ, 5 ট্যাগস। আচ্ছা, তো এই বিষয়গুলো আপনাকে লাগবে, যেমন একটা ডিসক্রিপশন লাগবে, কিওয়ার্ড লাগবে, একটা থাম্বনেল বা ইমেজ লাগবে, ডিসক্রিপশন লাগবে, প্যাকেজ লাগবে, এফএকিউ লাগবে, আর হচ্ছে গিয়া 5টা ট্যাগ লাগবে। আচ্ছা, এই বিষয়গুলো কি আমরা একটু দেখি। তো এই যে একটা ট্যাগ, মানে আপনি যেই হেডলাইন যেটা আপনার হবে এইটাকে ট্যাগ বলে। তো এই ট্যাগটা আপনার রিসার্চ করতে হবে। আপনি চাইলেন এইখান থেকে লিখলেন, দিয়ে দিলেন, না হবে না। আপনাকে এই যে আলাদা আলাদা কিওয়ার্ড নিতে হবে। কিওয়ার্ড নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে যে এই কিওয়ার্ড কোথায়। ধরেন আপনি যখন একটা গিগ খুলবেন, হ্যাঁ, এখানে এসে ধরেন আপনি দিলেন হচ্ছে গিয়া একটা নিশ নিয়ে যদি আমরা দেই যে মেইল মার্কেটিং, মেইল মেইল মার্কেটিং দিয়ে যদি আমরা এখান থেকে সার্চ করি, তো এইখান থেকে মোটামুটি 10টা 15টা ট্যাগ আপনাকে বের করতে হবে। কিভাবে বের করবেন? আপনি কি ধরনের কাজ দিতে যাচ্ছেন বা আপনি কি ধরনের সার্ভিস দিবেন, এই সংক্রান্ত এখান থেকে পড়বেন। পড়ে আপনার সিমিলার টাইপ যেই গিগগুলো আপনি এখানে পাবেন, সেই সিমিলার টাইপের গিগগুলো আপনি এখান থেকে ওপেন করবেন। 10টা 15টা 20টা 30টাও অনেক সময় ওপেন করা লাগে। ওপেন করবেন, করে দেখবেন যে কে কি লিখছে। ধরেন এ লিখছে হচ্ছে গিয়া আম, আহ, এই যে এসএমএস মার্কেটিং। আপনার যদি এটা সার্ভিসে থাকে, ঠিক আছে, তাহলে আপনি পুরোটা নিতে পারেন, এইটুকু নিতে পারেন। এরপরে আরেকজনেরটায় ঢুকবেন, ধরেন এইটাই ঢুকলেন। ঢোকার পরে এর হচ্ছে গিয়া এইখান থেকে দেখবেন যে আপনার সাথে যায় একটু ইউনিক লেখা, এটা কি আছে, এইভাবে করে আপনি কিওয়ার্ডগুলো নিলেন। এই কিওয়ার্ডগুলো নিয়ে আপনি টাইটেলটাকে আপনার টাইটেলটাকে রেডি করলেন। ঠিক আছে, আপনার টাইটেলটাকে রেডি করলেন। এরপরে কি, এই বিষয়টা আরও ডিটেলসে ভাঙানো আছে। আপনি ভিডিওটা দেখবেন, ভিডিওতে গিগ তৈরি করার যেই ভিডিওটা, ওইটার ভিতরে আরও ডিটেলস আছে। এরপর হচ্ছে একটা ইমেজ আপনাকে তৈরি করতে হবে। ইমেজটা কিভাবে তৈরি করবেন? ইমেজটা হচ্ছে কি, আপনি শুরুতেই তো আর এখন একটা ডিজাইনার হায়ার করা সম্ভব না। সেক্ষেত্রে কি করবেন? ক্যানভায় চলে যাবেন, ক্যানভা থেকে একটা ডিজাইন তৈরি করে নেবেন। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে একটা ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনটা কি? ডিসক্রিপশন ধরেন এই যে যেই লেখাটা দিছে যে আপনি কি ধরনের সার্ভিস বায়ারকে দিতে চাচ্ছেন, ঠিক আছে, এইটা এই টাইটেল সংক্রান্ত, টাইটেলের বাইরে যাওয়া যাবে না। যদি ফাইবার কোনোভাবে মনে করে যে আপনার টাইটেলের সাথে গিগের কোনো মিল নেই, কিওয়ার্ডের কোনো মিল নেই, আপনার গিগ কিন্তু সাথে সাথে ব্যান করে দিবে। ওরা কিন্তু প্রত্যেকটা গিগ জাস্টিফাই করে, আহ, কি বলে ওইটাকে, ভালোভাবে বিশ্লেষণ করে কিন্তু অ্যাপ্রুভ করে। আপনি গিগ দিলেন, ওরা অ্যাপ্রুভ করে দিবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি গিগ দেওয়ার পরে ওরা সময় চায়, যদি দেখে যে 19-20 নর্মালি 19-20 মিল নেই, আপনার আইডি কিন্তু কিন্তু ওরা ব্যান করে দিবে। ঠিক আছে, তো এই টাইটেল অনুযায়ী আপনি ডিসক্রিপশনটা লিখবেন। ঠিক আছে, এরপরে কি আছে? এরপরে হচ্ছে গিয়ে প্যাকেজ। প্যাকেজটা কি? এই দেখেন, আমরা যতগুলো আইডিতে ঢুকছি প্রত্যেকের কিন্তু প্যাকেজ আছে। এমন না যে প্রত্যেকের প্যাকেজ থাকতেই হবে। অনেক আছে যে প্যাকেজ ছাড়াও শুধুমাত্র একটা প্যাকেজেই সেল করতেছে। ঠিক আছে, এমনও হতে পারে। তো প্যাকেজটা আসলে কি? এখানে মোটামুটি যেটা দেখা যায়, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, প্রত্যেকের এই তিনটাই সার্ভিস থাকে। বেসিকটা কি? আপনি সব থেকে কম দামে কোন সার্ভিসটা দিতে যাচ্ছেন, ঠিক আছে, সব থেকে কম দামে কি সার্ভিস। স্ট্যান্ডার্ড তার থেকে একটু ভালো, আর প্রিমিয়াম হচ্ছে গিয়ে অনেক ভালো সার্ভিস আপনি তাকে দিতে যাচ্ছেন। এরপরে হচ্ছে কি, আর আরেকটা যদি দেখাই এখান থেকে, ইনি ধরেন এই যে বেসিকে কি রাখছে যে 2 দিনে ডেলিভারি দিবে এবং এই সুযোগ সুবিধাগুলো সে দিবে। আর আর স্ট্যান্ডার্ডে কি দিছে এইখানে হচ্ছে গিয়ে 1000 এসএমএস মেসেজ হয়তো বা সে তৈরি করে দিবে। এইখানে দিবে কি 5000, সময় 3 দিন। আর এরপরে কি আছে 10,000। ঠিক আছে, এটা হচ্ছে প্রিমিয়াম।
তো এইভাবে করে প্রত্যেকের আলাদা আলাদা প্যাকেজ থাকে। প্রথমটা লো, এরপর একটা মিডিয়াম, আর এটা হচ্ছে গিয়ে হাই। ঠিক আছে, কাজের দিক দিয়েও হাই, মানের দিক দিয়েও হাই। তো এইভাবে হচ্ছে গিয়ে প্যাকেজগুলো দিতে হয়। আপনি প্যাকেজে কত দিবেন, কয় টাকার রেট রাখবেন, এইগুলো রিসার্চ করে দিতে হয়। ঠিক আছে, আপনি যে কাজগুলো করতেছেন এই কাজগুলো মার্কেটে কি প্রাইসে চলতেছে, কাটটা প্রাইস কেমন, কাট যেহেতু আপনি শুরুতে, আপনি তো শুরুতেই চাইলে এখন টপ সেলারের প্রাইস নিতে পারবেন না, আপনাকে নিতে হবে কম। নিয়ে প্রথমে কাস্টমার গ্যাদার করতে হবে। এখানে আরও একটা প্রবলেম আছে, অনেক সময় দেখা যায় যে প্রাইস লো এর কারণে অনেক ক্লায়েন্ট কিন্তু কাজ দেয় না। কারণ ওরা বুঝতে পারে যে প্রাইস লো দিছে, তার মানে নতুন ইয়া ফ্রিল্যান্সার হয়তোবা ভালো কাজ জানে না। ঠিক আছে, আপনি যে শুধু কম প্রাইস দিবেন, দিলেই যে কাজ পাবেন ব্যাপারটা আসলে এমনও না। তো এখানে যেটা বলছি শুরুতে যে একটা কাজ পাওয়া এখানে সো টাফ। প্রথমে একটা দুইটা তিনটা, এই তিনটা কাজ পাওয়াটা খুব টাফ। তিনটা কাজ পাওয়ার পর পরই মোটামুটি আপনার আইডি দেখবেন হুর হুর করে উঠতেছে। কিন্তু ওই প্রথম তিনটা কাজ এবং প্রথম তিনটা সার্ভিসে 5 স্টার পাওয়া, এটা কম্পালসারি। না পেলে মোটামুটি আপনার কেরিয়ার এইখানেই অনেকটা থেমে যাবে। নাহলে আপনার নতুন করে আবার গিগ খুলে নতুন করে শুরু করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে প্যাকেজের বিষয়টা। এরপরে হচ্ছে কি আছে এফএকিউ। এফএকিউটা কি? এফএকিউ সম্পর্কে আমরা অনেকেই জানি, কিছু প্রশ্ন উত্তর। সেটা হচ্ছে গিয়ে ধরেন একজন বায়ার আপনার গিগে ঢুকলো, ঢুকার পরে আপনার এখান থেকে ডিটেলসটা সে দেখলো, পড়লো, পড়ার পরে ধরেন যে কোনো একটা টপিকের উপরে আপনি পড়লেন, দেখলেন, বুঝলেন, তারপরেও কিছু প্রশ্ন তো থেকেই যায় মনের মধ্যে, তাই না? তো ওই প্রশ্নগুলো আপনি এখানে এফএকিউ আকারে সাজিয়ে দিবেন। এর এফএকিউটা কোথায়? এই যে এইখানে দুইটা প্রশ্ন দিছে। ঠিক আছে, এটা হচ্ছে কি এর এফএকিউ। এখানে মোটামুটি তিনটা চারটা বা পাঁচটা অনেকে দেয়। হ্যাঁ, আপনি যদি ভালো মানের প্রশ্ন দিতে পারেন আহ, এবং এফএকিউ দিয়ে প্রশ্ন দিলেন, পাশাপাশি আপনার এই প্রশ্নের উত্তরটা কি এইখানে দেওয়া আছে। আবার এইটা হচ্ছে কি প্রশ্ন, এর এফএকিউটা কি এইখানে দেওয়া আছে। ঠিক আছে, এইভাবে করে আপনি প্রশ্ন লিখবেন এবং আপনি উত্তর দিয়ে দিবেন। মিনিমাম পাঁচটা, ধরেন পাঁচটা এফএকিউ দিলেন। ঠিক আছে, এই গেল। এরপরে কি আছে? এরপরে হচ্ছে কি পাঁচটা ট্যাগ। আপনি যেই টাইটেলটা দিলেন এই টাইটেলকে কেন্দ্র করে আপনাকে পাঁচটা ট্যাগ দিতে হবে। ট্যাগ কি? ট্যাগ হচ্ছে আমরা এই যে ওয়েব রিসার্চ না কোন ক্লাসে যেন দেখলাম যে আমরা কোনো একটা নির্দিষ্ট টপিককে খুঁজে পাওয়ার জন্য যেই লেখাটা লিখে সার্চ করি, হ্যাঁ, ওইটাই হচ্ছে গিয়ে ট্যাগ। তো আমার এই গিগটা খুঁজে পাওয়ার জন্য বায়ার যেইটা লিখে সার্চ দিবে ওইটাই হচ্ছে গিয়ে ট্যাগ। তো আমাকে এমন কিছু ট্যাগ নির্বাচন করে দিতে হবে যেই ট্যাগগুলো দিয়ে সার্চ বায়ার অ্যাভেলেবেল করে। ঠিক আছে, এইখানে আরেকটা এইখানেও রিসার্চের ব্যাপার আছে। এই যে এর হচ্ছে গিয়ে এইগুলো মেবি, হ্যাঁ, এর হচ্ছে গিয়ে এইগুলো ট্যাগ। ঠিক আছে, এই ট্যাগগুলো সে এইখানে ব্যবহার করছে। তো আপনিও যে এখান থেকে ট্যাগ চুরি করে নিয়ে চলে যাবেন হবে না, কিন্তু আপনাকে ট্যাগ দিতে হবে। সিমিলার হতে পারে, মিলতে পারে, কিন্তু রিসার্চ করে দিতে হবে যে আপনার এই আইডির জন্য বা এই টাইটেলের জন্য, এই ডিসক্রিপশনের জন্য কি ধরনের ট্যাগ আপনার দিতে হবে, এগুলো আপনাকে রিসার্চ করে করে দিতে হবে। ঠিক আছে, আপনি যখন এখানে লিখবেন, ধরেন কি লিখবো দেখি, লিড জেনারেশন লিখে যদি আমি একটু সার্চ করি দেখি। আচ্ছা, লিড জেনারেশন লিখে আমরা সার্চ করলাম, করার পরে এখানে দেখেন 28,000 ইয়া, তো কি বলে রেজাল্ট, 28,000 রেজাল্টের মিনিমাম এইখানে প্রায় 10,000 প্লাস, 10,000 প্লাস না, প্রায় 15-20,000 প্লাস ফ্রিল্যান্সার কিন্তু এখানে কাজ করতেছে অলরেডি। ঠিক আছে, তো এইটা হচ্ছে এই ধরনের যেই ইয়াতে অনেক বেশি সংখ্যার রেজাল্ট আসবে সেই কাজগুলো আমরা সাধারণত অ্যাভয়েড করব। কেন? কারণ এইখানে অলরেডি 28,000 রেজাল্ট আছে। তো 28,000 রেজাল্টের ভিতরে আপনি নতুন একজন মানুষ এসে কাজ শুরু করবেন এবং এখানে কাজ পাবেন, এটা আশা করাটাও একটা বোকামি। ঠিক আছে, তো শুরুতেই আপনি এত টপ লেভেলের
কিওয়ার্ডগুলো বা ট্যাগগুলো আপনি নিবেন না, ইউজ করবেন না, ঠিক আছে? এগুলো ইউজ করলে আপনি কাজ পাবেন না। তো ধরেন আপনি এইখান থেকে কিওয়ার্ড ব্যবহার করতে পারেন, ধরেন মেইল মেইল চিম্প। মেইল চিম্পের মাধ্যমে যদি আপনি মেইল মার্কেটিং করতে চান, তো এইটা লিখে সার্চ দেন, এখানে এই দেখেন মেইল চিম্পের কাজ অনেক কম মানুষ করে, 3000 ইয়ে আছে, রেজাল্ট আছে। এটা খুব ভালো একটা কাজ। মেল চিম্প হচ্ছে কি আলাদা একটা এক্সটেনশন বা আলাদা আলাদা একটা সফটওয়্যার বা আলাদা একটা ওয়েবসাইট। এই মেল চিম্প দিয়েই অনেকে মেল মার্কেটিং এর পুরো ব্যাপারটাই মেল চিম্পের ভিতরে আছে, ঠিক আছে? এইটা নিয়েও মোটামুটি 1 মাসের একটা কোর্স করা যায়। তো এই মেল চিম্প নিয়ে যারা কাজ করবেন বা এই ধরনের ছোট কিওয়ার্ড গুলো খুঁজে খুঁজে বের করতে হবে আপনি যেই সংক্রান্ত কাজ করতেছেন। ওইখানে গিয়ে এরকম এক একটার সাথে আর একটা যোগ করবেন, যে এই ধরেন আমার বাংলাদেশ, এইটার রেজাল্ট দেখলেন যে অনেক বেশি আসছে, 30,000 আসছে। এবার লিখলেন আমার সোনার বাংলাদেশ, এখানে যখন কিওয়ার্ডটা একটু বড় করলেন তখন দেখবেন যে রেজাল্ট অনেক কমে গেল, 15,000 আসলো। এরপরে দিলেন ধরেন আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি, তো এই দিলে দেখা যাচ্ছে 2,000 আসলো, 1,000 আসলো। তো এই ধরনের কিওয়ার্ডগুলো আমরা রিসার্চ করে করে বের করব এবং এইগুলোকে আমরা ব্যবহার করব, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি 5টা কিওয়ার্ড। তো ফাইবার অ্যাকাউন্ট খোলা এবং ফাইবার অ্যাকাউন্টে গিগ তৈরি করা, এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন সবাই? যদিও পুরোপুরি ক্লিয়ার না, হ্যাঁ, এখানে অনেক অনেক রিসার্চের ব্যাপার আছে, সেটা ভিডিওর ভিতরে ডিটেলস লেখা আছে। তো আমি মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আমাদের আইডি খুলতে কি কি লাগবে এবং আইডি একটা গিগ খোলার জন্য আমাদের কি কি প্রসেসিং আছে। সবাই কি যতটুকু বুঝাইলাম এইটুকু কি বুঝতে পারছেন, না কোনো প্রশ্ন আছে? করেন আজকে। স্যার মেইলচিম্পের কাজটা কি? ওই যে মেল মার্কেটিং, মেইল মার্কেটিং এর হিউজ ডিমান্ড, ঠিক আছে? মেল চিম্পের কাজ দেখেন এক একজনে মোটামুটি ভালো কাজ করছে কিন্তু, হ্যাঁ, প্রত্যেকের কিন্তু কাজ আছে। মেল চিমটা কি আমি যদি একটু ভাঙায় বলি, মেইল মার্কেটিং আমরা বাঙালিরা দেখা যাচ্ছে যে মেইল কি বলে জিমেল বা মেলগুলোকে খুব একটা গুরুত্ব দেই না। আমাদের ইনবক্সে দেখবেন অনেক মেল এসে পড়ে থাকে, কিন্তু আমরা এটাকে খুলি না, দেখি না, বা গুরুত্ব দেই না। কিন্তু বিদেশে কিন্তু মেইলের খুব একটা গুরুত্ব আছে। আমরা যেমন ঘুম থেকে উঠে সবার আগে ফেসবুকের নোটিফিকেশন চেক করি, আর বাইরের দেশের মানুষরা বিশেষ করে আমেরিকা ইউরোপের মানুষরা সবার আগে ঘুম থেকে উঠে আগে মেল চেক করে যে কে তাকে মেল দিল, ঠিক আছে, কে কে মেল পাঠাইলো। আমরা যেমন হাই হ্যালো ফেসবুকে করি, ওরা মেইলে করে, ঠিক আছে? তো বিভিন্ন কোম্পানি ধরেন ওই যে আমরা যেই লিড জেনারেশনটা করলাম, লিড জেনারেশন করে আমরা যে মেলটা বের করলাম, ওই মেলের মাধ্যমে আপনি বিভিন্ন গ্রাহকের কাছে মেল পাঠাতে পারেন যে আমার এই সার্ভিসটা আছে, আপনি এই সার্ভিসটা নিতে পারেন, ঠিক আছে? এবং এখানে অনেক 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 ব্যাপার আছে যে আপনি কোন ধরনের মেইল, কোন ধরনের গ্রাহককে মেল পাঠাবেন। সবাই তো আপনার গ্রাহক না, তো কে গ্রাহক কে গ্রাহক না এগুলো খুঁজে বের করতে হয়। এই এগুলো খুঁজে বের করাটাও এই সফটওয়্যারের ভিতরেই আছে, ঠিক আছে? তো এইভাবে করে 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 আপনারা মেইল পাঠাতে হয়, ঠিক আছে? তো এর কাজটাও অনেক 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 ব্যাপক। আপনারা চাইলে এই সার্ভিসটা নিয়েও একটু রিসার্চ করতে পারেন, ইউটিউবে ঘাটাঘাটি করতে পারেন, দেখতে পারেন। মেল মার্কেটিং এরও খুব ডিমান্ড আছে মার্কেটে। আর কারো কোনো প্রশ্ন আছে গিগ নিয়ে? স্যার, তাহলে আমরা থাম্বনেলটা কিভাবে বানাবো? কি বানাবেন? থাম্বনেল ওই যে ফাইবার অ্যাকাউন্টে যে আমাদের থাম্বনেল দিতে হবে, আবার ইমেজ অ্যাড করতে হবে, ওগুলো আমরা কিভাবে add করবো? কিভাবে অ্যাড করবেন সেটা ভিডিওর ভিতরে পেয়ে যাবেন, কিন্তু কিভাবে থাম্বনেল বানাবেন এটা হচ্ছে গিয়ে গ্রাফিক্স ডিজাইনারদের কাজ, হ্যাঁ। তারপরেও এটা যদিও আমাদের এই কোর্সের বিষয় না, তারপর আমি ছোট্ট করে একটু দেখাই আপনাকে। আপনারা যদি ক্যানভা লিখে সার্চ দেন, ক্যানভায় যাবেন, ক্যানভায় লিখে জাস্ট এইখানে এইখানে এইখানে
এইখানে লিখবেন যে ফাইবার গিগ টেমপ্লেট। এই যে ফাইবার গিগ টেমপ্লেট লিখে যদি সার্চ দেন এখানে অনেক প্রফেশনাল মানের ইয়া পেয়ে যাবেন। ঠিক আছে, প্রফেশনাল মানের থাম্বনেল পেয়ে যাবেন। এইখান থেকে জাস্ট এটা ওপেন করবেন, এটাকে এডিট করে তৈরি করে নেবেন। কিভাবে করবেন ইউটিউবে গিয়ে দেখবেন। ঠিক আছে। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আপনারা এইখানে যারা আসবেন আপনাদের প্রত্যেকের আইডি কার্ড এবং প্রফেশনাল মানের একটা ছবি দিতে হবে। এখানে অনেকে আছেন পর্দাশীল, অনেকে আছেন পর্দা করেন, কিন্তু ফাইবার এইখানে আপনাকে কোনো কম্প্রোমাইজ করবে না। প্রত্যেকের দেখেন একটা প্রফেশনাল মানের ছবি কিন্তু আছে। আপনি হিজাব করেন কোনো সমস্যা নেই, কিন্তু এইখানে আপনাকে ফেস দেখায় হাসি মুখে একটা প্রফেশনাল, মানে দেখলেই যেন ক্লায়েন্ট বুঝতে পারে যে ইনি ফেক না। ঠিক আছে, তো এই বিষয়টা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আমার কিন্তু একটা প্রথম প্রথম যখন আমি গিগ খুলি আমার কিন্তু এই সমস্যাটা হয়েছিল যে আমি ছবি দিয়েছিলাম কিন্তু এটা আসলে প্রফেশনাল মানের ছিল না। জাস্ট ফেসবুকে যেরকম আমরা ছবি দেই অ্যাজ ইউজুয়াল ওইরকম একটা ছবি। নেটের কি হইল? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা। আহ, উম, উম, উম। এরপরে যেটা আছে আমি একটু এইখানে একটু আলোচনা করি, সেটা হচ্ছে উইথড্র প্রসেসটা নিয়ে আমরা আলোচনা করি। যে আমরা যে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করব বা র্যাপিড ওয়ার্কার্সে আমরা কাজ করতেছি বা ফাইবারে আমরা কাজ করব, তো এই মার্কেট প্লেসগুলোতে কাজ করার পর আমি আসলে টাকাটা কিভাবে উইথড্র করব, টাকাটা আমার কোথায় আসবে, কিভাবে আসবে। হ্যাঁ, তো এইখানে আমি আপনাদেরকে তিনটা পেমেন্ট মেথডের ব্যাপারে বলবো। একটা হচ্ছে গিয়া এটা একটু কেটে দিই। একটা হচ্ছে গিয়া পেনর। ঠিক আছে, পেনর। পেনর বানানটা কি ঠিক আছে? একটু দেখে আসি। আচ্ছা, প্রথমে লাগবে আমাদের একটা পেমেন্ট মেথড হচ্ছে গিয়ে পেইনর, একটা হচ্ছে গিয়ে পেপাল। ঠিক আছে, আর একটা হচ্ছে গিয়ে পেজা। পেজা, তো পেজাটা আমাদের খুব একটা প্রয়োজন পড়ে না বা এটা আমরা ব্যবহার করি না। আমাদের গেটওয়ে হচ্ছে গিয়ে প্রধানত দুইটা, একটা হচ্ছে গিয়ে পেপাল, একটা হচ্ছে গিয়ে পেইনর। তবে এখানে একটা ঝামেলা আছে, ঝামেলা হচ্ছে গিয়ে পেপাল বাংলাদেশে সার্টিফাইড না, বাংলাদেশে এটা চলে না বা আমাদের অনুমোদন নেই। তো আমরা বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে গিয়ে পেইনরে আমরা অ্যাকাউন্ট খুলবো। ঠিক আছে, এবং এইটা বাংলাদেশ থেকেই আপনি পেইনর অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং এখান থেকে কাজ করতে পারবেন। তবে র্যাপিড ওয়ার্কার্সের পেমেন্ট যদি আপনাকে উঠাতে হয় আপনাকে পেপাল অ্যাকাউন্ট থাকতে হবে। তো এইখানে আমরা কিভাবে অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে, এটা আপনারা ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে। তবে পেপ্যালের ব্যাপারটা একটু ঝামেলা আছে। পেপ্যালে আপনাদের কিছু ইনফরমেশন আলাদাভাবে লাগবে। পেপ্যালটা খুবই ইজি, আপনি চাইলেই এখনই খুলতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এখন খোলার দরকার নেই, আগে ডলার উঠুক, অ্যাকাউন্টে জমা হোক, তারপরে খুলেন। কারণ এরাও ঝামেলার। কিছুদিন আগে আমার পেনিয়ার অ্যাকাউন্ট একদম খামাখাই ব্যান করে দিছে, এমন ব্যান করা করছে আমি আর রিকভারিও করতে পারলাম না। ঠিক আছে, তো এখন আমি আর পেনিয়ার অ্যাকাউন্ট খুলতে পারবো না, আমাকে ভিন্ন একটা নামে পেনিয়ার অ্যাকাউন্ট খুলতে হবে অন্য একজনের আইডি দিয়ে। তো এই জন্য আগে থেকে বলি, আগে আপনারা কাজ করেন, ইনকাম করেন, গেটওয়ে বা পেমেন্টের ব্যাপারটা পরে। তবে কিভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন বা অ্যাকাউন্ট খুলতে আপনাদের কি কি ইনফরমেশন প্রয়োজন হবে সেই বিষয়টা বলি। নর্মালি আপনি যদি পেইনরের অ্যাকাউন্টটা খুলতে চান সেই ক্ষেত্রে আপনাকে আপনার আইডি আইডি থাকতে হবে, আইডি কার্ড আর কি, ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে, আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, আপনার থাকতে হবে হচ্ছে আর কি, আর কিছু লাগবে না। ন্যাশনাল আইডি কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আপনি মোটামুটি পেইনরে অ্যাকাউন্ট খুলতে পারবেন। বা ব্যাংক অ্যাকাউন্টও ইমার্জেন্সি না, প্রথমত ন্যাশনাল আইডি কার্ড থাকলে আপনি একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন, পরবর্তীতে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট
ইনক্লুড করতে হবে। ইনক্লুড না করা পর্যন্ত কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে না বা সার্টিফাইড হবে না। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি পেইনরের ব্যাপারটা। পেইনরের ব্যাপারটা বেশি কিছু বললাম না, কারণ এখানে আপনি অসংখ্য ভিডিও পেয়ে যাবেন, এটা প্রয়োজন নেই। প্রয়োজন পেপ্যাল। পেপ্যাল অ্যাকাউন্ট আমরা কিভাবে খুলবো বা এখানে অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদের কি কি লাগবে, সেটা হচ্ছে গিয়ে ভ্যালিড মেইল লাগবে। ভ্যালিড একটা মেইল লাগবে। মেইল আপনার পেপ্যালে পেইনারেও লাগবে। ঠিক আছে? মেল ছাড়া তো কোনো আইডি খোলা যাবে না। এরপর লাগবে হচ্ছে গিয়ে ভ্যালিড অ্যাড্রেস। ভ্যালিড অ্যাড্রেস লাগবে। এরপর হচ্ছে গিয়ে রিয়েল নাম্বার লাগবে। রিয়েল নাম্বার লাগবে। এরপর হচ্ছে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট অথবা মাস্টার কার্ড লাগবে। মাস্টার কার্ড লাগবে। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে এসএসএন একটা নাম্বার আছে, এটা নাম্বার লাগবে। কোনটা কি আমি আপনাকে একটু পরেই সবকিছু ডিসক্রাইব করতেছি। এরপর হচ্ছে গিয়ে প্রোফাইল ইনফো লাগবে। আচ্ছা, তো এই বিষয়গুলো আসলে কি, বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করি। সেটা হচ্ছে গিয়ে ভ্যালিড মেইল। ভ্যালিড মেইল কি? ধরেন আপনি একটা মেইল খুলে রেখে দিয়েছেন কোন জন্মে, ওইটা ধরেন না, খোলেন না, ইউজ করেন না, তো এইটা কিন্তু আনভ্যালিড হয়ে যায়, অনেক সময় লক হয়ে যায়। তো এই লক হয়ে গেছে এমন মেইল দিয়ে কিন্তু আপনি পে পেপ্যালে অ্যাকাউন্ট খুলতে পারবেন না বা কোনো জায়গায় এই অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আর একটা কথা শুরুতে বলে রাখি, পেপ্যাল বাংলাদেশ থেকে খোলা যায় না। এটাকে যদি খুলতে হয় সেক্ষেত্রে আপনার বিদেশি কোনো বন্ধু, ভাই বা আত্মীয় স্বজনের সাহায্য সহযোগিতা নিতে হবে। ঠিক আছে? এখন পেপ্যালে যখন আপনি অ্যাকাউন্ট খুলতে যাবেন, অবশ্যই আপনার নামে তো হবে না, হবে তার নামে, যার এই বিষয়গুলো এখানে আছে। তো যার নামে অ্যাকাউন্টটা হবে তার ভ্যালিড মেইল লাগবে, নাম সহকারে, তার ন্যাশনাল আইডি কার্ডে যেই ধরনের নাম ব্যবহার করছে সেই ধরনের নাম ওই মেইলের ভিতরে ইনক্লুড থাকতে হবে। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে কি সেই ব্যক্তির একটা ভ্যালিড অ্যাড্রেস। ভ্যালিড একটা অ্যাড্রেস লাগবে, মানে সে যে ওইখানে নাগরিক বা কি বলে, সে যে ওইখানে থাকে তার একটা ডকুমেন্ট লাগবে। যেমন আমরা বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে অনেক সময় আমাদের এই কারেন্ট বিলের কাগজ জমা দেওয়া লাগে। কেন দেওয়া লাগে জানেন? কারণ এই কারেন্ট বিলের ভিতরে যে অ্যাড্রেসটা থাকে ওইটাই মূলত ভ্যালিড অ্যাড্রেস। ঠিক আছে? তো এই ধরনের ইনফরমেশন তার কাছে থাকতে হবে। এরপর হচ্ছে রিয়েল নাম্বার থাকতে হবে। রিয়েল নাম্বার কেন বললাম? রিয়েল নাম্বার হচ্ছে গিয়ে অনেক সময় দেখা যায় যে আমরা যদি এখানে একটু দেখি, ইউএসএ নাম্বার বাই, অনেক সময় আমরা বিদেশি নাম্বার কিন্তু দেশে বসেও কিনতে পারি। তো এই ধরনের নাম্বারে কিন্তু আপনি চাইলে মেল খুলতে পারবেন না, বা খুলতে পারলেও এটা খুব সহজেই কিন্তু ব্যান্ড হয়ে যাবে বা অল্প কিছুদিনের মধ্যে ব্যান্ড হয়ে যাবে। তো অনেক ওয়েবসাইট আছে যারা এই ধরনের নাম্বার বিক্রি করে। ঠিক আছে? এই ধরনের অনেকে আছে যারা নাম্বার বিক্রি করে। তো এই ধরনের ভার্চুয়াল নাম্বার দিয়ে আপনি কিন্তু এই অ্যাকাউন্ট খুলতে পারবেন না। ঠিক আছে? তো গেল কই? আচ্ছা, এই যে আপনাকে বিদেশে যিনি আছেন তার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা দিতে হবে। এরপরে হচ্ছে গিয়া ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন বা মাস্টার কার্ডের কোড দিতে হবে। ঠিক আছে? যেই ব্যক্তির নামে আপনি অ্যাকাউন্টে খুলছেন তার ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট এখানে ইনক্লুড করতে হবে। এরপর হচ্ছে এসএসএন নাম্বার। এসএসএন নাম্বারটা হচ্ছে যারা বাইরের দেশে থাকে তাদের ব্যক্তিগত একটা কোড থাকে। হ্যাঁ, যেমন বাংলাদেশে আপনাদের আইডি কার্ডের পিছনে দেখবেন একটা কোড আছে। ঠিক আছে? ওই কোডটা হচ্ছে গিয়ে এসএসএন নাম্বার, বা প্রত্যেকটা দেশেই প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা একটা কোড আছে। আপনি আপনার আইডি কার্ডটা একটু দেখবেন, ওইখানে একটা কোড ব্যবহার করা হয়েছে, ওইটাই মূলত এসএসএন নাম্বার। ঠিক আছে? আর প্রোফাইল ইনফরমেশন, আপনার যে মার্কেট প্লেসে কাজ করতেছেন এই ধরনের মার্কেট প্লেসের ইনফরমেশন যেতে পারে। ঠিক আছে? এটা ম্যান্ডেটরি না, তবে এই বিষয়গুলো আপনাকে ম্যান্ডেটরি দিতেই হবে। তো পেপ্যালে যে বা যার নামে আপনি অ্যাকাউন্ট খুলবেন তার নামে এই ধরনের
তার কাছে এই ইনফরমেশনগুলো থাকতে হবে। দেন সে যদি আপনাকে চায় পেপ্যাল একটা অ্যাকাউন্ট খুলে দিবে, দেন আপনি কিন্তু ওটা অ্যাকাউন্ট খুলে ব্যবহার করতে পারবেন। তো এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে ভাই বা স্যার, যে আপনি আমাদের র্যাপিড ওয়ার্কার্সের কাজ দেখাইলেন, তো এই টাকাগুলো কি আমরা উইথড্র করতে পারবো না? বা এটা তো খুব কঠিন একটা প্রসেস, সবার তো আসলে বিদেশের লোকজন নেই। সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাপোর্ট দিতে পারি। সেটা হচ্ছে যে আপনাদের যখন $8 হয়ে যাবে বা $8 বেশি হয়ে যাবে, তখন আপনি আমাকে অথবা অফিসে একটু ইনফর্ম করবেন যে আমার $8 হয়েছে, আমি টাকাগুলো উইথড্র করতে চাই। তো আমি ব্যক্তিগতভাবে অথবা অফিসিয়াল যারা আছেন তাদের মাধ্যমে আপনি টাকাগুলো উইথড্র করতে পারবেন। এই নিয়ে আপনাকে মোটেও দুশ্চিন্তা করতে হবে না। ঠিক আছে? একজনের অ্যাকাউন্টে অনেক মানুষ টাকা উইথড্রর জন্য ব্যবহার করতে পারে, এতে আইডির কোনো সমস্যা হয় না। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আপনি যদি দেখা যাচ্ছে যে আমাকে মেল করলেন, আমি অফিস এবং আমার এই দুইটা কেন কথা বললাম এই কারণে, দেখা যাচ্ছে যে আপনি আমাকে যেই মুহূর্তে মেল করলেন যে আপনার $8 হয়ে গেছে, টাকা উইথড্র করবো, আমি গিয়ে দেখলাম আমার আইডিতে কোনো একটা ঝামেলা হয়েছে। ঠিক আছে? তো ভয় পাওয়ার কিছু নেই, বিভ্রান্তি হওয়ার কিছু নেই। আইডিতে সমস্যা সবসময় হয় না, মাঝে মাঝে হয়। ওই মাঝে মাঝের কথাটাই বললাম আপনাদেরকে। তো আপনারা যখন $8 হয়ে যাবে, আপনারা আমাকে একটু ইনফর্ম করবেন অথবা একটু কষ্ট করে অফিসে ইনফর্ম করবেন, করলেই মোটামুটি আপনি আপনার টাকা উইথড্র যে প্রসেসটা আছে এটা আপনারা কমপ্লিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? টাকা উইথড্র নিয়ে আপনাদের, বিশেষ করে পেপ্যালে টাকা উইথড্র নিয়ে আপনাদের কোনো দুশ্চিন্তা করতে হবে না। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি পেমেন্ট মেথডের যে বিষয়টা বা উইথড্র প্রসেস যেটা, সেটা আমি আপনাদেরকে বললাম। ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক বা যত মার্কেট প্লেস আছে, প্রফেশনাল মার্কেট প্লেস আছে, সবগুলোই পেনিয়ার নেয়, যেটা বাংলাদেশে বৈধ বা আমরা চাইলে অ্যাকাউন্ট খুলতে পারবো। তো র্যাপিড ওয়ার্কার নিয়ে এত দুশ্চিন্তা করার কিছু নেই, আমাদের পেপ্যাল অ্যাকাউন্ট না হলেও চলবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো এই বিষয় নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা স্যার, আমরা যে পেপ্যালের অ্যাকাউন্ট অন্য একজনের নাম দিয়ে করবো, তো আমাদের যে আর্নিং গুলো আসবে ওটা কি ওই অ্যাকাউন্ট থেকে যোগ হবে? আমরা তাহলে কিভাবে উঠাবো? ওই যে আমি আপনাকে বললাম একটু আগে যে একটা অ্যাকাউন্ট থেকে অনেক মানুষের টাকা উইথড্র করা যায়, কোনো সমস্যা হয় না। আপনার টাকাটা যে আমি আমার অ্যাকাউন্টে নিয়ে আসব, তো যদি নিয়ে আসা নাই যাইতো তাহলে তো আমি এই কথা আপনাকে বলতাম না। কথা বুঝতে পারছেন? ধরেন আপনার মাস্টার কার্ড বা আপনার পেপ্যাল অ্যাকাউন্ট আছে, এখন আপনি চাইলে আরো 10 জনের অ্যাকাউন্টের টাকা আপনার পেইনারে ট্রান্সফার করতে পারেন, আপনার আইডির কোনো ঝামেলা হবে না। কথা বুঝতে পারছেন? বা আমার আইডিরও কোনো ঝামেলা হবে না। ক্লিয়ার বিষয়টা? স্যার, আমার আমার ইনফরমেশন দিয়া মানে বিদেশে কেউ আমাকে পেপ্যাল অ্যাকাউন্ট করে দিতে পারবে না? আপনার ইনফরমেশন দিয়ে তো করবে না। আপনার কি বিদেশি অ্যাড্রেস আছে, আপনার কি মোবাইল নাম্বার আছে বিদেশি, আপনার কি আইডি কার্ড আছে, আপনারটা দিয়ে কি করবে? তারটা দিয়ে করবে। যে বিদেশে থাকে, যার এই ধরনের ইনফরমেশন গুলো আছে, সে করতে পারবে, আপনি পারবেন না তো, আপনার নামে তো হবে না। কিন্তু আপনি ওইটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আইডি পাসওয়ার্ড আপনার কাছে থাকলে আপনি দিব্যি ব্যবহার করতে পারবেন। ইভেন আপনি চাইলে আপনি পেপ্যাল বা পেইনিয়ার দুইটার সাথে আপনি আপনার বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট ইনক্লুড করে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধুমাত্র অ্যাকাউন্টটা খোলার জন্য এই ইনফরমেশনগুলো দিতে হয়, এবং ওই ব্যক্তিটা এমন বিশ্বস্ত হইতে হবে যে আপনি দেখা গেল এমন একজনের নিলেন ইনফরমেশন, যার পরবর্তী আর কোনো খোঁজখবরই হইলো না, পরবর্তী আইডিতে কোনো ঝামেলা হইলো, সে আপনার কোনো হেল্প করতে পারলো না। ঠিক আছে? যদিও হেল্পের প্রয়োজন হয় না, আপনার সেকেন্ড অপশন আছে যে ভেরিফাই করার, ওইটা করে রাখলে তখন আইডিতে যদি কোনো ঝামেলা হয়, তো ওইটা আপনি নিজেই করতে পারবেন। ঠিক আছে? শুধুমাত্র এই অ্যাকাউন্টটা খোলার জন্য তার ইনফরমেশনগুলোর প্রয়োজন, দ্যাটস ইট। এরপরে সে গোল্লায় যাক, দেখার দরকার নেই আপনার। কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন সবাই? জি জি স্যার। আচ্ছা, স্যার, আমার প্রশ্ন ছিল, অবশ্যই করবেন, করেন। স্যার, যে ফাইবারে যে আমরা যে অ্যাকাউন্টটা খুলবো, হুম। এখন আমার তো ভোটার কার্ড নাই, তাহলে আমি কি করবো?
আপনার ভোটার আইডি কার্ড নেই, তাই? জি স্যার। আপনার বাবার আছে, আপনার মায়ের আছে, আপনার ভাইয়ের আছে, আপনার হাজবেন্ডের যদি থেকে থাকে তার আছে। ঠিক আছে, মানে যে কোনো একজন যে একটা দিলেই কোনো হবে? একজনেরটা দিলেই হবে, কোনো সমস্যা নেই। মানে ওই নাম সব মানে ওই ভোটার কার্ডে যা আছে সব কিছু নিয়ে রাখতে হবে না? ইভেন ধরেন আপনি ফাইবার অ্যাকাউন্ট খুলবেন, আপনি ধরেন আমি ফাইবার অ্যাকাউন্টে ব্যান্ড খাইছি, হ্যাঁ, একটা আইডি আমার ব্যান্ড হয়ে গেছে, তো দ্বিতীয় অ্যাকাউন্ট চাইলে আমি আবার আমার নামেই খুলতে পারবো, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছেন? তো এইটা হচ্ছে ব্যাপার, যে যার আইডি কার্ড আছে তার নামে আপনি সেই ব্যক্তির নামে এক বা একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তবে এক বা একাধিক বলতেছে এই কারণে, এক পিসিতে এক বা একাধিক না, এক পিসিতে একটাই। ক্লিয়ার? মানে একটা ভোটার কার্ড দিয়ে একবারই খোলা যাবে না? একটা ভোটার আইডি কার্ড দিয়ে অনেকগুলো খোলা যাবে, কিন্তু একটা ডিভাইসে একটাই খোলা যাবে, একটা মোবাইলে বা একটা কম্পিউটারে একটাই খোলা যাবে। দুইটা খুললেন তো নিজের সর্বনাশ ডেকে নিয়ে আসলেন। এই, আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার যদি ফাইবারে গিয়ে কাজ করতে গিয়ে যদি কাজ না পাই সেদিকে হেল্প করবেন? না, এই ব্যাপারে আমি কোনো হেল্প করব না। কারণ হচ্ছে কি, আমি আপনাদেরকে রাস্তা দেখাই দিব, ঠিক আছে, কিন্তু আমি তো আপনার কাজ করে দিব না। কাজ করে দিব, বলেন। স্যার আপনি আমাদেরকে দুইটা তিনটা এক্সাম্পল দিচ্ছেন তাহলে তো আমাদের খুব সুবিধা হচ্ছে। এক্সাম্পল বলতে? মানে কাজ করার ধরনটা আপনি আজকে লাস্ট ক্লাস মানে আমরা পরে কন্টিনিউ কিভাবে এটা চালিয়ে যাবো সেটা না? আমি আপনাদেরকে বারবার একটা কথা বলি, আপনারা ম্যাক্সিমাম যারা আছেন আমার কথাগুলো মনে হয় বোঝেন না, বা মন দিয়ে শোনেন না। আমি আপনাদেরকে বারবার বলি, এটা একটা বেসিক কোর্স, এখানে আমি আপনাদেরকে সব কিছু দেখাইতে পারবো না। এই দেখেন 6টা ক্লাস শেষ হয়ে গেল দেখতে দেখতে। এরপরে হচ্ছে কি, এতগুলো টপিক, কিভাবে এত কিছু দেখানো সম্ভব বলেন? এরপরেও আমি আপনাদেরকে সবসময় বলি যে আপনারা কিভাবে কাজ করবেন, কিভাবে দেখবেন, কোন কোন বিষয়গুলো দেখবেন, আমি আপনাদের কিন্তু বারবার দেখিয়েছি যে এই টপিকগুলো আপনারা অ্যানালাইসিস করেন, খোঁজাখুঁজি করেন, রিসার্চ করেন, দেখেন, ইউটিউবে দেখেন, গুগলে দেখেন। ঠিক আছে, এগুলো দেখে 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 দেখে, যেমন আপনারা আহ, মনে করছেন যে এই একটা ক্লাস, এই লিড জেনারেশনের উপরে একটা ক্লাস যদি আমি আপনাদেরকে দেখাই দিই, হয়ে গেল না? হইল না। একটা লিড জেনারেশনই আলাদা একটা কোর্স, একটা মেল মার্কেটিং, এই যে মেল চিম্প যেটা দেখাইলাম একটু আগে, মেল চিম্পেরই প্রায় 15-20টার উপরে ক্লাস নেওয়া যায় শুধুমাত্র মেল চিম্পের উপরে। ঠিক আছে, তারপরে মেল কালেকশন, মেল মার্কেটিং, আলাদা একটা জগৎ, আলাদা একটা মার্কেট, এইটা আলাদা একটা মার্কেট। প্রোডাক্ট লিস্টিং আলাদা একটা ডিপার্টমেন্ট, সম্পূর্ণ আলাদা। তো এই এত বড় একটা বিশাল জিনিস আমি আপনাকে একদিনের একটা ক্লাসে যদি বুঝাইতে যাই, তাহলে আমার হইতে হবে সুপার ফাস্ট, আর আপনাদের হইতে হবে সুপার স্মার্ট। ঠিক আছে? তো এটা তো আসলে সম্ভব না। এজন্য আমি বলি যে এই যে যে টপিক, আমি বারবার বলি আপনাদেরকে যে আপনারা একটা বিষয়ে ফোকাস দেন। আপনাদের যেই বিষয়টা পছন্দ হয়েছে, যে প্রোডাক্ট লিস্টিং পছন্দ হইতে পারে, লিড জেনারেশনটা পছন্দ হতে পারে, এবং কোনগুলো টপ, কোনগুলোর র্যাঙ্ক ভালো, সেই বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে বারবার বলছি। তো এই বিষয়গুলো নিয়ে আপনারা একটু অ্যানালাইসিস করেন, বা আরও শেখেন, আরও শেখেন, শেখার মাত্র শুরু। নর্মালি একটা কথা বলি, কেউ মানে মনে কষ্ট নিয়েন না, নর্মালি একটা কথা বলি, 10-15 বছর, 20 বছর, 25 বছর লেগে যায় আমাদের পড়ালেখা শেষ করতে, তারপরে একটা চাকরি পেতে যার স্যালারি 15 থেকে 20 হাজার টাকা মোটে। তো এত বছর পড়াশোনা করে আমরা সামান্য এই স্যালারির বেতন তাও পাই না, তাও সোনার হরিণ আমাদের কাছে, যার কারণে কিন্তু আপনারা ফ্রিল্যান্সিং করতে আসছেন। একটা ক্লাস করে মাত্র 500 বা 1000 টাকার একটা ক্লাস করে যে আপনারা এখানে আসছেন, আসার পরে আপনারা এইখান থেকে লাখ লাখ টাকা বা হাজার হাজার টাকা ইনকাম করবেন, তো বিষয়টা তো আসলে এত সহজ না, এত সহজ না তো। আপনারা এই বিষয়গুলো নিয়ে আরো রিসার্চ করেন, আরো শেখেন, আরো জানেন। আমার কাছে না হোক, অন্য কারো কাছে হোক, যেইখানে হোক, ইউটিউবে হোক, যেভাবে হোক, আপনারা থেমে যাবেন না, এইখানেই থেমে যাবেন না। এখানে থেমে যাবেন তো এখানেই শেষ। বাট এইখান থেকে যারা শুরু করবেন,
আমার অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু এখন প্রফেশনাল মানে ভালো কাজ করতেছে অলরেডি, তারা মার্কেট প্লেসে কাজ করে যাচ্ছে, ঠিক আছে? তো আপনারা যদি এখানে থেমে যান সেক্ষেত্রে আপনাদেরই এই সময়টা নষ্ট হইলো। কিন্তু আপনারা যদি এই যে কোনো একটা টপিক সিলেক্ট করে আরও সামনে আগান, আরও অ্যাডভান্স কোর্স করেন, অ্যাডভান্স লেভেলে শেখেন, সেই ক্ষেত্রে আপনাদেরই আহ, সামনের যাত্রাটা আরো সহজ হবে, ঠিক আছে? এই বিষয়টার ডিটেলস অনেক কিছু দেখানোর আছে, এই বিষয়টার ডিটেলস অনেক কিছু দেখানোর আছে, এটা অনেক কিছু দেখানোর আছে, ঠিক আছে? আপনি আর্টিকেল কিভাবে লিখবেন অনেক বিষয় ভিত্তিক আছে, আমি তো আপনাদের উপর ছেড়ে দিছি যে কিভাবে করবেন আমি দেখাই দিছি, এবং আরো ভালো কিভাবে করবেন এটা খুঁজে কিভাবে করবেন সেটাও দেখাই দিছি, ঠিক আছে? তো এই সব বিষয়গুলো তো আমার পক্ষে দেখানো সম্ভব না, ঠিক আছে? তো এই বিষয়গুলো আপনারা একটু ঘাটাঘাটি করবেন, একটু দেখবেন ভালো করে করে দেন হচ্ছে আপনারা মার্কেট প্লেসে যাবেন। ক্লিয়ার বিষয়টা? বিষয়টা ক্লিয়ার সবাই? জি স্যার। আজকে প্রশ্ন উত্তর পর্ব চলবে, সবাই প্রশ্ন করেন, সমস্যা নেই। আমাদের স্যার শুনতে পাচ্ছি স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি, আরেকটু দেখে নিই আমি আর কি কি আছে। বেটার ফ্রিল্যান্সিং ডিসকাশন যেটা আমরা করতেছি অলরেডি, প্রসেস দেখলাম, মার্কেট দেখলাম, ব্যাস কোনো সমস্যা নেই। এবার বলেন এখন কার কি প্রশ্ন আছে, সব প্রশ্ন উত্তর আমরা নেই, শুনি। বলেন বলেন, এই হ্যান্ড রিচে চাপ দেবেন, যার যার প্রশ্ন আছে হ্যান্ড রাইসে চাপ দিলে আমি তাদেরকে প্রশ্ন করার সুযোগ দিব। এটা মানে দিলে ভালো। আমি আপনার কথা কিছু শুনতে পাচ্ছি না, আপনার নেটওয়ার্কে কিছু প্রবলেম হচ্ছে। আচ্ছা শাকিল, এই দেখেন ইউজার নেমের কথাটা আমি কেন বললাম, ইউজার নামের কথা বললাম এইখানে আপনি একটা মেয়ের ছবি ব্যবহার করছেন এবং নাম ব্যবহার করছেন শাকিল, শাকিল, এইগুলো কিন্তু হবে না, হ্যাঁ? ক্লায়েন্ট এই ধরনের বিষয় যখনই দেখবে তখনই সাথে সাথে আপনাকে ডিক্লাইন করে দিবে, হ্যাঁ? আপনাকে কাজ দিবে না কোনোদিনও। আচ্ছা বলেন আপনার প্রশ্ন বলেন শাকিল। স্যার মানে এটা তো নতুন চ্যানেল খুলছিলাম, তার জন্য মানে নাম আচ্ছা আমি একটু এটা এখন কর্মী। বললাম, এখন বললাম সমস্যা নেই, কিন্তু পরবর্তীতে এই বিষয়গুলো খেয়াল রাখবেন। নিজের ছবি, নিজের নাম, ওই আকাশ ভরা তারা, বাতাস ভরা এইসব ব্যবহার করবেন না। নিজের নাম, সলিড আইডি কার্ডে যে নাম আছে সেই নাম ব্যবহার করবেন, ঠিক আছে? বলেন আপনার প্রশ্ন বলেন। স্যার আমি বলতেছিলাম ওই যে গুগল ফর্ম তারপরে গুগল শিট, ওগুলার কোনো কাজ নাই? ওগুলা কি মানে এমনি নাকি লিড জেনারেশন এডি কি গুরুত্বপূর্ণ কাজ? এতেই সব কাজ। এই জন্য তো আমি আপনাকে ক্লাসের শুরুতে, আপনি মনে হয় খেয়াল করেননি, ক্লাসের শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা একটু ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে বিভিন্ন প্রজেক্ট আছে, এই প্রজেক্টগুলো সার্চ করবেন, ঠিক আছে? যেমন গুগল শিট প্রজেক্ট বা হাউ টু ওয়ার্ক ফাইবার ইন গুগল শিট প্রজেক্ট, এই ধরনের লিখে সার্চ করবেন, করে ইউটিউবে দেখবেন অনেক ইনফরমেশন আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? ওই প্রজেক্টগুলো দেখবেন, কোন কোন প্রজেক্টে কি কি কাজ আছে, এই প্রজেক্টগুলো দেখবেন, 1 মাস 2 মাস 3 মাস প্র্যাকটিস করবেন, দেন আপনি ফাইবারের কথা চিন্তা করবেন, ঠিক আছে? আপনি যদিও ফাইবারটা দেখে রাখেন কিন্তু অ্যাকাউন্ট এই মুহূর্তে কেউ খুলবেন না, খুলে বিশেষ কোনো লাভ আপনাদের হবে না, লস ছাড়া। নেক্সট মিতু, বলেন। মিতু বলেন। আচ্ছা যারা মেহজাবিন বলেন, প্রশ্ন বলেন। আচ্ছা স্যার, আমরা এখন তো ডাটা এন্ট্রি কোর্স করতেছি। পাশাপাশি যদি আমরা অন্য কোনো কোর্স সামনে করি, তাহলে কি সবগুলো আলাদা আলাদা, যেমন ডাটা এন্ট্রির জন্য কি আলাদা গিগ এবং অন্য কোর্সের জন্য কি আলাদা গিগ তৈরি করতে হয়? শুধু ডাটা এন্ট্রির জন্য না রে, প্রত্যেকটা টপিকের জন্য আলাদা গিগ, প্রত্যেকটা নিশের জন্য আলাদা গিগ। আপনি মনে হয় কথা বুঝতে পারেন নাই। ধরেন আপনি আহ, আহ, কিভাবে বলি, ধরেন একটা গ্যারেজের আমি আপনার কথা বলি, একটা গ্যারেজে অনেক ধরনের কাজ করা হয়, তবে আপনি একটা পোস্টার বানাইলেন যে এই গ্যারেজে গাড়ি ওয়াশ করা হয়, এই গাড়ি ওয়াশের উপরে একটা গিগ তৈরি করলেন,
এইবার যারা গাড়ি সার্ভিসিং করাইতে আসবে তারা তো নিশ্চয়ই আপনার ওই গিগে ঢুকবে না, ঢুকবে? আপনার ওই পোস্টার দেখে ফোন দিবে না, দিবে? দিবে না। ঠিক আছে, তো প্রত্যেকটা নিশ, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা গিগ হয়, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা গিগ। ঠিক আছে, এরপরে এমন হইতে পারে যে দেখা যাচ্ছে একটা ক্লায়েন্ট আপনার কাছ থেকে কাজ করাইলো, দেন তার আরেকটা কাজের প্রয়োজন, সে আপনার সাথে ডিসকাস করলো যে তুমি কি এই ব্যাপারটা পারবা, এই বিষয়টা কাজ করতে পারবা। আপনি যদি বলেন হ্যাঁ আমি এটা পারবো, সমস্যা নেই, দেন আপনি তার সাথে একটা কমিটমেন্টে গেলেন, গিয়ে কাজ করলেন। এই হইল। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারোর কোনো প্রশ্ন আছে? আচ্ছা। স্যার আরেকটা